দর্শক, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন নাজমুল শান্ত প্রেস কনফারেন্স আজকে কথা বলেছেন। তিনি বলেছেন যে অস্ট্রেলিয়া সফরে তিনি এমন পারফর্ম করতে চান যা ভবিষ্যতে আরও বেশি বেশি টেস্ট খেলার সুযোগ দেবে বাংলাদেশকে। 23 বছর পর অজি সিরিজ খেলতে যাওয়ার আগে এভাবেই নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন টেস্ট ক্যাপ্টেন নাজমুল শান্ত। দলে ইনজুরির সমস্যা থাকলেও এইসব নিয়ে একেবারেই ভাবতে চান না, বরং পেসার স্পিন মিলে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান স্বাগতিকদের। নতুন ওয়ানডে ক্যাপ্টেন লিটন দাসকে শুভেচ্ছা জানিয়ে শান্তর প্রত্যাশা এই ফরম্যাটেও দলকে গুছিয়ে নেবেন তিনি। ডারউইনের উদ্দেশ্যে শুক্রবার রাতে ঢাকা ছাড়বে টাইগার বাহিনী। যে কোনো দলের জন্যই অস্ট্রেলিয়া সফর চ্যালেঞ্জিং, আর যদি তা হয় 23 বছর পর, তাহলে তো কথাই নেই। তাই তো দল ঘোষণার পর প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছিলেন সম্মান নিয়ে ফেরাটাই হবে টপ প্রায়োরিটি। টেস্ট অধিনায়ক নাজমুল শান্তর কাছেও ছুড়ে গেল সেই একই প্রশ্ন। এই সফরে টাইগারদের লক্ষ্যটা কি? ড্র, জয় নাকি লড়াই? লাস্ট কয়েক বছর ধরে আমরা প্রত্যেকটা ম্যাচ খেলি যে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। রেজাল্ট নিয়ে আমরা চিন্তা না করে, আউটকাম নিয়ে চিন্তা না করে, আমরা আমাদের প্রসেসটা কি, আমাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, ওই জায়গাগুলো আমরা কীভাবে ইমপ্রুভ করতেছি, এই জায়গাতে আমাদের মেন ফোকাস থাকে। সেটা আমরা হোমে খেলি বা বাইরে খেলি বা যে কোনো টিমের এগেনস্টে খেলি। সো এই সিরিজেও নতুন কিছু থাকবে না। আমাদের টার্গেট থাকবে যে কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং আমাদের প্রসেসটা কি, ওই জায়গাটা আমরা ঠিকঠাক মতো মেনটেন করছি কিনা। অস্ট্রেলিয়া সফর টাইগার ক্রিকেটারদের কাছে একটা স্বপ্নের মতোই। একটা প্রজন্ম হারিয়ে গেছে, কিন্তু ক্যাঙ্গারুর দেশে খেলাই হয়নি। এই যেমন দীর্ঘদিন টেস্টের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান, আর গেল 20 বছরে 100 টেস্ট খেলা মুশফিকের অস্ট্রেলিয়ায় সাদা পোশাকে অভিষেক হবে ক্যারিয়ারের গোধূলি লগ্নে। নতুন ভেন্যুতে অবশ্য নিজেদের রাঙিয়ে নিতে চান শান্ত। দুইটা ভালো এক্সপিরিয়েন্স স্পিনারও আছে, সো তারাও এই হেল্পটুকু পেস বোলারদের করবে। তারা যদি তাদের সেরা বোলিংটা ওই দিন করতে পারে, অবশ্যই 20 উইকেট নেওয়া সম্ভব। একটা জিনিস বলবো যে বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিক মতো প্লেয়াররা নিতে পারে নাই, এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে, ওপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল। অস্ট্রেলিয়ার মাটিতে থাকে পেসারদের জন্য আলাদা রোমাঞ্চ। সেখানে এখনকার স্পিড স্টার নাহিদ রানা দলে নেই। ইনজুরির মিছিল শঙ্কা বাড়ালেও ওসব নিয়ে ভাবতে চান না। যে কোনো সময় যে কোনো প্লেয়ার ইনজুর্ড হতে পারে, বাট আমার মনে হয় যে দলটা আমাদের অস্ট্রেলিয়াতে যাচ্ছে, এই দলের উপরে পুরোপুরি বিশ্বাস আছে যে এই দলটা নিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। এদিকে শান্তর হাত থেকে যে ওয়ানডে অধিনায়কের ব্যাটন উঠেছিল মিরাজের হাতে, বদল এসেছে সেখানেও। সাদা বলে এখন অধিনায়ক লিটন দাস। এক সময়ে 3 ফরম্যাটে 3 অধিনায়কের ফর্মুলার বিপক্ষে থাকা টেস্ট কাপ্তান শুভেচ্ছা জানিয়ে রাখলেন লিটনকে। লিটনকে কংগ্রেচুলেশন, এবং আমার মনে হয় যে সে টি-20 পুরা টিমটাকে যেভাবে লাস্ট কয়েক বছরে একটা ভালো জায়গায় নিয়ে আসছে, ওয়ানডে টিমটাকেও আমার মনে হয় যে ভালো একটা জায়গায় নিয়ে যাবে। পরিসংখ্যা কিংবা কন্ডিশনের দিক থেকে অজিদের ধরা ছোঁয়ার বাইরে মনে হলেও বদল এসেছে টাইগারদের মানসিকতায়। জয়ের এই ক্ষুধাটাই হতে পারে ফিল সিমন্স শিষ্যদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।